তোমার এই মন খুব সুন্দর। তুমি ছেড়ে দাও, অগ্নির দায়িত্ব আমি বুঝে নেব। চলো অগ্নি। সমর, তুই ডক্টরকে ফোন কর। হ্যাঁ দাদা। হ্যালো হ্যালো ডক্টর। এসেছিলেন নাহার আর অগ্নির মিল করিয়ে দিয়ে নিজের সবার কাছে মহান হতে। না অগ্নি কোনোদিন ঠিক হবে, না উনি কখনো সবার সামনে মহান হবেন। কিন্তু আমি নাহারের কাছে ওকে এত নিচে নামিয়ে দেবো যে মুখ লুকাবার জায়গা পাবে না। আচ্ছা, অগ্নির গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না কেন? আমি তো নর্মাল দুধ দিলাম, আরশিকেও তো আমি একই দুধ দিয়েছিলাম, শুধু শুধু ওতে আমি চকলেট মিক্স করেছিলাম। আরশির গলা তো একদম ঠিক আছে, তাহলে অগ্নির গলায় কি হলো? ওর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না কেন? আমাকে গিয়ে একবার কিচেনে দেখতে হবে। হ্যালো হ্যালো, আমার গলা তো এখন একদম ঠিক আছে। এটা খেয়ে তো আমার কিচ্ছু হয়নি। তাহলে অগ্নির কি হলো? ওর গলা বসে গেল কি করে? আচ্ছা আচ্ছা, অগ্নি আবার নিজের ঘরে গিয়ে ভুলভাল কিছু খেয়ে নেয়নি তো? রুহি তো সিআইডির মতো সব তথ্য একসাথে জড়ো করছে। তার আগে ও যদি কিছু ধরে ফেলে, আমাকে অগ্নির ঘরের বাইরের ডাস্টবিনটা পরিষ্কার করে ফেলতে হবে। আমার একবার অগ্নির ঘরে গিয়ে সবকিছু দেখা উচিত, হয়তো সেখানেই কিছু পাবো। হে ভগবান, আমি তো সিরিঞ্জের প্যাকেটটা অগ্নির ঘরের বাইরে ডাস্টবিনটায় ফেলেছিলাম, যেটা গিয়ে এক্ষুনি ফেলতে হবে। সিরিঞ্জের প্যাকেটটা তো আমি এই ডাস্টবিনে ফেলেছিলাম, কিছুতেই যেন রুহির হাতে না পড়ে। হয়তো অগ্নি নিজের ঘরেই ভুলভাল কিছু খেয়ে নিয়েছে, তার জন্যই হয়েছে। ওর ঘরে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। সিরিঞ্জের প্যাকেটটা তো আমি এখানেই ফেলেছিলাম, কোথায় গেল রে বাবা? ঠাকুমা? হ্যাঁ ঠাকুমা, আপনি এখানে ডাস্টবিনের পাশে কি করছেন? আরে আমি ওই অগ্নিকে দেখতে তোমার ঘরের দিকে যাচ্ছিলাম তো, এই পায়ে লেগে ডাস্টবিনটা উল্টে গেল, সব বাইরে পড়ে গেছে, আমি এক্ষুনি তুলে দিচ্ছি। ঠাকুমা, আপনি ছেড়ে দিন, আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে না না, কেন তুমি করবে? আমি ফেলেছি, আমিই করে দিচ্ছি। ঠাকুমা ঠাকুমা প্লিজ আপনি ছেড়ে দিন, আমি সব পরিষ্কার করে দেবো প্লিজ। ঠিক আছে।
আরশির আর অগ্নির গ্লাস রয়েছে, কে জানে হয়তো এই গ্লাসের মধ্যেই কিছু পাওয়া যাবে। এটা তো চকলেট মিল্ক। রুহি, এটা কি করলে তুমি? সরি ঠাকুমা, ভুল করে আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। এমনিতে তুমি নাহারের জন্মদিনে নাহারকে তো দুঃখ দিয়েছো, আর তুমি তোমার কাজের অভ্যেসই পাল্টাচ্ছ না। কখনো অগ্নির দুধে কিছু মিশিয়ে দিচ্ছ, কখনো অগ্নিকে হারিয়ে দিচ্ছ। আরে তুমি কি চাইছোটা কি? আরে এই ভাঙা কাঁচ যদি অগ্নির পায়ে ফোটে, তুমি জানো নাহার তোমার সাথে কি ব্যবহার করবে? তোমাকে ক্ষমা করবে না। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এত কিছু হওয়ার পরেও তুমি একলা এই ঘরটার মধ্যে কি করছো? কেন পড়ে আছো অগ্নিকে নিয়ে? ঠাকুমা, আমি তো শুধু এটা জানতে চাইছি যে আসলে অগ্নি কি এমন খেয়ে ফেললো যে যাতে ওর গলা পুরো বসে গেল। কি হয়েছে ঠাকুমা? আপনি কি নিয়ে চিন্তা করছেন? আরে অগ্নি মানসিকভাবে অসুস্থ, ওর গান গাইবার ইচ্ছে নেই, তাই ও এইসব নাটক করে যাচ্ছে। ও যদি ঠিক হতো ওকে আমরা অসুস্থ কেন বলতাম? আমি তো এটাই বুঝতে পারছি না যে এসবের জন্য খোঁজাখুঁজির কি আছে। ভুলে যাও এসব, আর এসব খোঁজাখুঁজি সব বন্ধ করো। আরে অগ্নি মানসিকভাবে অসুস্থ। রুহি, ও পড়ে থাকুক, আমি কাউকে ডেকে পরিষ্কার করিয়ে দেবো। তুমি যাও। আচ্ছা। মনে হয় ভগবানও এটা চান না যে রুহি সত্যিটা জানতে পারুক। আচ্ছা, এবার আপনি বলার চেষ্টা করুন তো। হ্যাঁ অগ্নি, কিছু বলার চেষ্টা করো, আমার দিকে দেখো দেখো দেখো। বন্ধু, বোন, আবার বলো। তোমার জন্মদিন। এই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। কিন্তু কিন্তু ডক্টর, ওর আওয়াজের কি হয়েছিল? মনে হচ্ছে ওর খাবারে কিছু একটা মিশে গিয়েছিল। এখন আর চিন্তা করার মতো কোনো বিষয় নয়। ব্যাস এই ওষুধটা ওকে দুবার করে খাইয়ে দেবেন, ও ভালো হয়ে যাবে। আচ্ছা ডক্টর। মা, ওই রুহি বৌদির ফ্যামিলি এসছে। জন্মদিন নাহারে, কিন্তু একের পর এক সারপ্রাইজ রুহি পাচ্ছে। এখন আসবে আসল মজা। ওনারা এখানে? আমরা তো ওনাদের এখানে ডাকিনি। সমর, রোমিল, তোমরা ডক্টর ম্যাডামকে ছেড়ে এসো আর গোয়েলসকে অ্যাটেন্ড করো। ব্যাগটা দিন। থ্যাংক ইউ ডক্টর। রুহি, তোমার ফ্যামিলিকে কি নাহারের জন্মদিনে ইনভাইট করেছো? না মা, আমি তো কাউকে ইনভাইটই করিনি।
সত্যি বলতে আমি নিজেই চাইনি যে অগ্নির ব্যাপারে কেউ কিছু জানতে পারুক। আমার দাদুর শরীর খুব খারাপ। মা, আমি এখানে কাউকে ডাকিনি। আরে না ডেকেছে তো কি হয়েছে? আরে সারা দিন তো বোনের সাথে ফোনে কথা বলছে, বেরিয়ে গেছে মুখ ফসকে। হয়তো তোমার মনে পড়ছে না। না ঠাকুমা, আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু হয়তো ভুল করে। ঠিক আছে, এসব ছাড়ো। রুহি, নাহার, তোমরা নিচে যাও, আমরাও যাচ্ছি। আমি ওর সাথে এখানেই থাকছি। কিন্তু ছোট মা অগ্নিকে এভাবে। নাহার, ব্যাপারটা বোঝ। অগ্নির ব্যাপারটা ওরা খারাপভাবে নিতে পারেন, আর আমি চাই না যে এখন তোর এই সত্যিটা সামনে আসুক। সময় আর পরিস্থিতি বুঝেও ওনাদের সত্যিটা বলতে হবে। বন্ধু 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 যাব, আমি গান গাইবো। অগ্নি, অগ্নি, আমরা নিশ্চয়ই যাব, ঠিক আছে? কিন্তু দেখো তোমার চুল কিভাবে খুলে গেছে। আমরা আগে ভালো করে একটু রেডি হয়ে নিই, তারপরে সুন্দর হয়ে নিচে নামবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অগ্নি, তোমায় আমি সাজিয়ে দেব। তোমরা প্লিজ যাও, ওনারা ওয়েট করছে। চলো। আমি এক্ষুনি আসছি। অগ্নি গোয়েলসদের সামনে আসুক, এটাই তো আমি চাই, সেই জন্যই তো ডেকেছি। হ্যালো। হ্যালো স্যার, আমি নাহারজি সেক্রেটারি বলছি। আজকে ওনার জন্মদিন তো, তাই আপনাদের সবাইকে পার্টিতে ইনভাইট করেছেন। কিন্তু রতনবাবু বা তার পরিবারের কারোর থেকে তো কোনো ফোন পাইনি আমি। অ্যাকচুয়ালি স্যার উনি বিজি তো, একলা কি করে সবকিছু সামলাবেন, সেই জন্যই আমাকে বলেছেন আপনারা প্লিজ আসবেন, তা না হলে আমার চাকরিটাই চলে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। অগ্নির সত্যিটা জানার পরেও রুহি নাহার সম্পর্ক নষ্ট করেনি, কিন্তু ওর দাদু তো নিশ্চয়ই করবেন। আর ব্যাস, যেমন করে হোক অগ্নিকে ওনার সামনে আনতে হবে। নমস্কার আঙ্কেল। নমস্কার আন্টি। আসুন ডক্টর, আসুন। হ্যাঁ বাবা, এই ডক্টর কেন এসেছেন? বাড়িতে কেউ অসুস্থ নাকি? ওই আসলে কি হয়েছে বলুন তো? ঠাম্মার শরীরটা একটু খারাপ করেছে। ও এখন উনি ঠিক আছেন, চিন্তার কোনো কারণ নেই আর। বেশ বেশ, ঈশ্বরের কৃপা যে উনি সুস্থ হয়ে উঠেছেন। এখানে সবকিছু নর্মাল, তবে নর্মাল মনে হচ্ছে না। রুহি ওই মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলো কি না, খোঁজ তো নিতেই হবে। আন্টি, তাড়াতাড়ি আমার চুল বেঁধে দাও, আমাকে আমাকে বন্ধুর কাছে যেতে হবে। তুমি কোথাও যাবে না। আমি যাব, আমি যাব, আমি যাব। তুমি কোথাও যাবে না, বললাম না কোথাও যাবে না। আমি যাব। অগ্নি, অগ্নি আমার কথা শোনো। অগ্নি, টিকটিকি বাইরে, বাইরে টিকটিকি রাখা আছে। যদি তুমি বাইরে যাও ও তোমাকে ধরবে। অনেক বড় টিকটিকি আছে। টিকটিকি, টিকটিকি, না 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 না। টিকটিকি, টিকটিকি, আমি টিকটিকিকে খুব ভয় পাই। বাইরে অনেক বড় টিকটিকি আছে, তুমি বাইরে বেরিও না, ঠিক আছে? বুঝেছো? হ্যাঁ, এইখানেই থেকো। ঠিক আছে। হ্যাপি বার্থডে জামাই বাবু। থ্যাংক ইউ।
হ্যাপি বার্থডে বাবা। বেঁচে থাকো। নমস্কার নরেশ বাবু। নমস্কার রতন বাবু। নমস্কার পুনম দিদি। নমস্কার দিদি। বৌদি, তোমার খুব বেশি জ্বালা করছে না তো? না না রোহি দিদি, বেশি জ্বালা করছে না। বৌদি, আমি সবার জন্য শরবত নিয়ে আসছি। এবার তো মানতেই হবে যে আপনাদের চামড়া খুব মোটা। এত কিছু হওয়ার পরেও আপনারা মাথা উঁচু করে চলে এসেছেন এখানে। আরে এতবার কি কেউ মেয়ের শ্বশুর বাড়িতে আসে? যুগ বদলে যাচ্ছে দিদি। আজকাল মেয়েদের বিয়ে দেওয়ার পর বাপের বাড়ির লোকদের মেয়েকে এমনি শ্বশুর বাড়িতে ছেড়ে রাখতে নেই, তার শ্বশুর বাড়িতে যাওয়া আসা করা উচিত, মেয়ের খোঁজ খবর নেওয়া উচিত। কারণ অনেক সময় শ্বশুর বাড়ির লোকেরা হাতির দাঁতের মতন হয়, খাবার জন্য একটা, দেখানোর জন্য আরেকটা। এই পুনমনা ওকে যতই বোঝাক বুঝবে না। এত বয়স হয়ে গেল তবুও যে মূর্খ সেই মূর্খই রয়ে গেল। কি প্রয়োজন মেয়ে শ্বশুর বাড়িতে এসে এত কথা বলবার? আমি ওষুধ খেয়ে আসছি। একটু কাশির মতো হচ্ছে, জল খেয়ে আসছি। রুহি তো কিচেনে, তাই না? হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। রুহি, এটা কি ব্যাপার? মেয়েটা কে? ঠাম্মা, আসলে সেরকম কোনো ব্যাপার নয়। তুমি কেন এত চিন্তা করছো? আর আজ নাহার বাবুর বার্থডে না, তুমি যাও না, গিয়ে তুমি এনজয় করো। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ ঠাম্মা। তুমি যাও, আমি আসছি। অগ্নি, বাইরে এসো। না, আমি বাইরে যাব না। বাইরে না টিকটিকি আছে, আমি টিকটিকিকে খুব ভয় পাই। আমি যাব না বাইরে। মনে হয় সোনি একে টিকটিকির ভয় দেখিয়েছে। কোনো ব্যাপার নয়, ভয় ভয়কে কাটিয়ে দেয়। আমি জল নিতে এসেছিলাম। নাহার বাবু, আমি আপনাকে সরি বলতে চাইছিলাম। নাহার বাবু, আমায় বিশ্বাস করুন, আমি ওই দুধে কিচ্ছু মিশাইনি। নাহার বাবু, আমি সত্যিই জানি না যে অগ্নির গলা কিভাবে বসে গেল। রুহি, আমিও তোমায় কোনো অপবাদ দিতে চাই না, আর আমি এটাও জানি যা কিছু হয়েছে সেটা জেনে শুনে করা হয়নি। কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তো ভুল হচ্ছে রুহি। অগ্নিকে হ্যান্ডেল করা এতটা সোজা নয় রুহি। ওর ব্যাপারে তোমায় আরো অনেক এক্সট্রা কেয়ারফুল হতে হবে রুহি। নাহার বাবু, আমি জানি যে আপনি অগ্নিকে নিয়ে চিন্তা করেন, আর এরপর থেকে এই বিষয়টা আমি খেয়াল রাখবো। নাহার বাবু, এক মিনিট। নাহার বাবু, আমি জানি, তাও আপনার জন্মদিনে এই ছোট্ট গিফটটা আমার তরফ থেকে। নাহার বাবু, অনেক দিন ধরে ভাবছিলাম যে আপনাকে আমি কি গিফট দেব, কিন্তু তারপরে এত কিছু হয়ে গেল যে আমাদের সম্পর্কটাই অন্যরকম হয়ে গেল। অনেক ভেবে চিন্তে নিজের হাতে আপনার জন্য এই গিফটটা বানিয়েছি। প্লিজ না বলবেন না আপনি।
নাহার বাবু, আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর হওয়ার পরেও আমরা স্বামী স্ত্রীর মতো থাকি না। এই সম্পর্কের কোনো নাম নেই, মধ্যিখানেই কোথাও ঝুলছে। সেজন্য আমি আমাদের সম্পর্কটাকে বন্ধুত্বের নাম দিতে চাই। নাহার বাবু, যদি আপনি এই সম্পর্কে রাজি হন তাহলে আপনি এটা পড়ে নিন প্লিজ, আমার ভালো লাগবে। আর যদি আপনার মনে হয় যে আমি এই সম্পর্কের জন্য যোগ্য নই, তাহলে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন।